নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও শেয়ার করছি। অনেক দিন থেকে হেলেঞ্চা শাক খাইনি, তো ভাবছি আপনাদের সামনে হেলেঞ্চা শাকের রেসিপিটা শেয়ার করব। তো দেখুন, আমি হেলেঞ্চা শাকগুলো তুলে নিয়ে এসেছি মাঠের থেকে। এই দেখুন, কচি কচি হেলেঞ্চা শাক মাঠের আলের পাশে হয়েছিল, তো সেগুলো আমি তুলে নিয়ে এসেছি। দেখুন, হেলেঞ্চা শাকগুলো খেতে খুবই ভালো লাগে। এই কচি কচি হেলেঞ্চা শাক দেখলে কার না মনে লোভ হয় যে খাই। তো অনেক দিন থেকে খাচ্ছি না হেলেঞ্চা শাকটা, তাই ভাবছি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমে হেলেঞ্চা শাকগুলো আমি কল থেকে ধুয়ে নিয়ে আসি ভালো করে। তো আমি শাকগুলি কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি শাকগুলিকে কেটে নেব মিহিন করে। এখন আমি শাকগুলো কেটে নেব। আমি বেশি মিহিন করে কাটতে পারি না, কারণ আমার আঙ্গুল কেটে যায়, এর জন্য আমি একটু বড় বড় করেই কাটি। তো বন্ধুরা, আমার শাকগুলি কাটা হয়ে গেছে। এখন আমি শাকগুলি রান্না করব। উনানে আঁচ ধরিয়েছে, এখন কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, এখন দিয়ে দেবো জিরে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, স্বাদ অনুসারে লবণ। এখন পেঁয়াজটা হালকা ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে একটু হালকা নেড়ে নেব। এই দেখুন, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এই দেখুন, এখন আমি দিয়ে দেবো শাকগুলো। কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর আমি শাকের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কারণ শাক খেতে কাঁচা লঙ্কাই লাগে। আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে শাকটা খেতেও খুব ভালো। একটু আমি হালকা শাকগুলিকে ঢাকনি দিয়ে চাপা দিয়ে রাখবো। বেশিক্ষণ ঢাকনাটা দিয়ে রাখবো না, তাহলে শাক থেকে জল উঠবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন শাকগুলি কতগুলি ছিল, শাকগুলি সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে। ভালো করে আমি শাকগুলো নেড়ে চেড়ে নেবো। এই দেখুন, শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এই পুরো গলে গেছে শাক। তো একটু শাকগুলি ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি নামিয়ে নেব। শাক রান্না করা হয়ে গেছে, এই দেখুন। আর আমি একটু খুন্তি দিয়ে ঠুকে দিয়েছি। এই যে লঙ্কাগুলো দিয়েছিলাম যে, সেইগুলো সিদ্ধ হয়ে গেছে। আর লঙ্কাগুলো ভালো করে আমি শাকের সাথে মিশিয়ে নিয়েছি। তাহলে লঙ্কাগুলো শাকের সাথে মিশালে শাকটা খেতেও খুব ভালো আর দেখতেও খুব সুন্দর। যেমন দেখতে সুন্দর হবে, সেরকম খেতেও খুব টেস্টি হবে। তো এখন শাক রান্নাটা হয়েই গেছে। পুরো 5 মিনিটের মধ্যে আমি শাকটা রান্না করে ফেলেছি। তো এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন কতগুলি শাক রান্নার পরে কতটুকু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। শাকটা পুরো রান্না হয়ে গেছে। হেলেঞ্চা শাকের রেসিপিটা রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর রান্না হয়েছে। এ দেখুন, ওপর থেকে 2টো শুকনো লঙ্কা ভেজেও দিয়েছি। যে খাবে শুকনো লঙ্কাটা দিয়ে খুবই টেস্টি হবে। তো বন্ধুরা, অনেক দিন থেকে হেলেঞ্চা শাক খাইনি, তাই ভাবলাম আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো আজকে আপনাদের সামনে রান্না করে দেখালাম। তো আমার হেলেঞ্চা শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। বন্ধুরা, শাকটা খেতে খুবই দুর্দান্ত হয়। তোমরা একবার ট্রাই করে দেখবেন শাকটা। আপনাদের বাড়ির পাশে যদি এরকম হেলেঞ্চা শাক থাকে তাহলে খাবেন, খুবই ভালো। তো আর চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।